সমন্বয়কদের ফেসবুক আইডি হ্যাক করলেন হ্যাকারদের উদ্ভট দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডির বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়ালি ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি বুধবার রাত 10:30টার পর সার্চ করে পাওয়া যায়নি। এছাড়াও এই তালিকায় আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে যারা তাদের ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম, চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত রাফি, অনলাইনের অ্যাক্টিভিটিস সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাইদ কায়েম সহ আরো অনেকেই রয়েছেন। রাজনৈতিক তর্ক বিতর্কের সুবিধা পেয়ে যাচ্ছেন আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি, লুটপাট, এটা কিন্তু নিচে চাপা পড়ে যাচ্ছে আর এতে আরো এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এছাড়াও মির্জা ফখরুল আরো বলেন, এ কথাগুলো আমাদের বারবার বলার দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা করেছে মানুষ তা ভুলে যাবে। বিদ্যুৎ খাতে পুরো বিষয়টি নিয়েও আলোচনায় তোলেন মির্জা ফখরুল। এই নিয়ে তিনি বলেন, আমরা বিদ্যুৎ খাতের রিভিউ করব এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ছাত্র জনতার অর্জিত বিপ্লবে নস্যাতের ষড়যন্ত্র চলছে, বললেন জুয়েল। ঢাকা মহানগরের উত্তর যুবদলের আহ্বায়ক শফিক উদ্দিন জুয়েল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লবে নস্যাতের ষড়যন্ত্র চলছে, আর এই চক্রান্তের সাথে পতিত আওয়ামী লীগ স্বৈরশাসক ছাড়া আরো অনেকে জড়িত। সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অপচেষ্টা চালাচ্ছে বললেন অভিযোগ করেন তিনি।